আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। গত কয়েকদিন আগে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউতে কিনোট স্পিকার হিসেবে একটি সেমিনারে যোগদান করি। তো সেইখানে ক্রাউড এত বেশি ছিল, আমি অনেকদিন মনে রাখবো ইনশাআল্লাহ। আমার মনে আছে 1/3 স্টুডেন্ট অনেকেই দাঁড়িয়ে সেইখানে আমার কথা শুনছিলেন মনোযোগ সহকারে সেই সেমিনারে। আসলে আমি অনেক দিন ধরেই সুযোগ খুঁজতেছিলাম ডিআইইউর সেমিনারে যাওয়া, কারণ সেখানে আমার অনেক অনেক স্টুডেন্ট ফলোয়ার্স রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আমাকে ইউটিউবের মাধ্যমে ফলো করে আসছেন। তো সেই ভালো লাগার জায়গাটা থেকেই হয়তোবা অনেকেই কাছাকাছি দেখার ইচ্ছা ছিল, অনেকের হয়তোবা আমার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার দরকার ছিল। সেই সুযোগটা আপনারা পেয়েছেন এবং আমার জন্য এটা সবসময় একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে, মোটিভেশন বা একটা থেরাপি হিসেবে কাজ করে, যখন আমি এমন সকল ব্যক্তিদের দেখতে পাই যারা অনেক বছর ধরে আমাকে ফলো করে আসছেন তাদের একাডেমিক পারপাসে কিংবা স্কিল ডেভেলপমেন্ট পারপাসে। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবকে, তারা এই ধরনের সেমিনারে অর্গানাইজ করার জন্য। এবং সেখানে আমরা আলোচনা করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের রোড ম্যাপ সম্পর্কে, যেটা অনেক স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। আমার মনে হয় অনেক ইনডেপথ আমি আলোচনা করেছি। যদি সেই আলোচনাটাও আপনারা শুনে থাকেন তাহলে হয়তো আপনাদের কাজে আসবে। তো আমি অবশ্যই সেই স্লাইডগুলো শেয়ার করে দেবো খুব শীঘ্রই আমার পেজে। আপনারা যদি খেয়াল রাখেন তাহলে আমার ফেসবুক পেজে সেই স্লাইডগুলো পাবেন, যেগুলো আমি সেখানে হয়তো প্রদর্শন করেছি স্টুডেন্টদের সামনে। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা ওভারঅল সব কিছুতে সহযোগিতা করেছেন এই সেমিনারের অর্গানাইজ করার জন্য, যারা অ্যাঙ্কর ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ডিআইইউতে আমি অনেকগুলো পজিটিভ সাইড দেখেছি, নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি আমি যেটা বলবো, এবং তারা অনেক আগে থেকেই তাদের জার্নি শুরু করেছেন। ইমপ্রুভমেন্টের জায়গা তাদের অনেক বলতে হবে ফর শিওর, এবং তারা চেষ্টা করে যাচ্ছেন রেগুলারলি ইমপ্রুভ করার। তাদের পার্মানেন্ট ক্যাম্পাস সব কিছু মিলে তারা কন্টিনিউয়াসলি আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে যাচ্ছেন এবং অনেক দ্রুত তারা ইভলভ করছেন বলে আমার ধারণা। আলহামদুলিল্লাহ। আমি বলবো যেটা তাদের হচ্ছে যে ম্যানেজমেন্ট স্কিল আরও ইমপ্রুভ করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা আরও ইমপ্রুভ করবেন। আমার যতদূর মনে আছে আমি সেখানে দুপুর 12টার সময় যাই এবং আমার সেমিনারটা শুরু হয় অলমোস্ট 5টার দিকে। সো অনেকটা লম্বা সময় আমি সেখানে ছিলাম, স্টুডেন্টের সাথে বেশ আড্ডা দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ। বাট যেটা হচ্ছে যে সেমিনারের পর 5টা থেকে 6টা মোস্ট প্রবলি আমি যখন হচ্ছে আলোচনা করি সেইখানে, দেন ছবি তোলার জন্য যেহেতু এখানে প্রায় আমি বলবো মোর দেন 800 তো 900 স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট, হিউজ নাম্বার অফ ক্রাউড ছিল। স্টুডেন্টরা এত বেশি অমায়িক ছিলেন, খুবই ধৈর্য সহকারে আমার কথা শুনছিলেন এবং কোনো নয়েজই ছিল না, যেটা আমি আসলে সবগুলো ইউনিভার্সিটিতে অনেক সময় পাই না। অনেকে আশেপাশে তারা একে অন্যের সাথে কথা বলেন, বাট তখন ওই রুমটাতে এন্টায়ার রুমটা হলের মধ্যে ছিল একদম সাইলেন্স, আমার কথা পুরোপুরি শুনছিলেন, যেটা আমি প্রাউড ফিল করি তাদের জন্য, ডিআইইউ স্টুডেন্টের জন্য। তো আমার যেটা মনে হচ্ছিল যে ম্যানেজারের স্কিল এখানে আরও বাড়ানো যেত এবং সবসময় যে একজন ফ্যাকাল্টি মেম্বার অলওয়েজ সাপোর্টিভে থাকতে হবে এ টু জেড এই ধরনের হচ্ছে ইভেন্টের জন্য, সেমিনার বলেন বা যদি ওয়ার্কশপ বলেন, এগুলোতে এ টু জেড পুরো একটা টাইমে একজন ফ্যাকাল্টি থাকাটা জরুরি। আমি দেখেছি যে সকল ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, অনেক ইজিলি সব কিছু ম্যানেজ করতে পারেন। তো ইনশাআল্লাহ তারা চেষ্টা করে যাচ্ছেন, ভবিষ্যতে আরও ভালো করবেন, আল্লাহ ভরসা। আর যেটা বলবো যে যেমনটা বলছিলাম যে সেমিনারের পর অনেক স্টুডেন্ট ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, কারণ হয়তোবা তারা 5 বছর 6 বছর ধরে আমাকে দেখছেন বা আরও দেখবেন অনেকেই, তাদের একটা মেমোরিজ রাখার জায়গা, সেই সুযোগটা তারা খুঁজতেছিলেন। বাট আনফর্চুনেটলি সেটা আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারিনি। যদি আমরা 12টা থেকে যে 5টা যে সময়টা আমরা সেখানে ওয়েট করেছি সেটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারতাম, আমার মনে হয় আমরা 2-3 রাউন্ড 4বার 5বার হয়তো সবাই ছবি তোলার সুযোগ পেত। তো সেই জিনিসগুলো তাদের আরও স্কিল ডেভেলপের বিষয় আছে এবং প্রত্যেকটাই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স তাদের জন্য, এটা স্টুডেন্টদের শেখার জন্য চেষ্টা করে যাচ্ছে স্টুডেন্টরা, সেটাই অনেক বড় কথা। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওভারঅল সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করার জন্য তাদেরকে। বাট যেমনটা বলেছি ইমপ্রুভমেন্টের অনেক জায়গা রয়েছে, স্পেশালি আইটি কোম্পানির সাথে আরও কোলাবোরেশন তাদের প্রয়োজন, রিসার্চে আরও কাজ করার প্রয়োজন। বাট আমি যেমনটা দেখেছি ওনারা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে, ইমপ্রুভমেন্ট করে যাচ্ছে। তো সেটা কন্টিনিউ করতে হবে এবং অনেক দ্রুত গতিতে করতে হবে স্টুডেন্টদের জন্য। সেই এনভায়রনমেন্টটা নিয়ে আসতে হবে স্টুডেন্টদের জন্য, যাতে করে তারা ফিল করে যে এইখানে পড়াশোনা করার পর আমার একটা ভালো কেরিয়ার গড়ে উঠবে। তো ইউনিভার্সিটি যথেষ্ট আন্তরিক, বাট ইউনিভার্সিটির সাথে স্টুডেন্টের কলাবোরেশন, দেন ইউনিভার্সিটির সাথে আইটি কোম্পানিগুলোর কলাবোরেশন আরও বাড়াতে হবে বলে, এটা আমার জাস্ট পার্সোনাল অপিনিয়ন। আমি তো আর ধরেন 2-3 ঘন্টার মধ্যে সব কিছু বুঝতে পারবো না একটা ইউনিভার্সিটির, বাট ওভারঅল যেটা আমার চোখের সামনে ধরা পড়ে সেটাই আমি কথা বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ইউনিভার্সিটিকে আমাকে সেখানে সেমিনারের সুযোগ দেওয়ার জন্য এবং সেই সাথে স্টুডেন্টদের এত ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য। আপনাদের ভালোবাসা,
আর সেই সম্মান যেটা সাইলেন্ট রুমে, যেটা আপনার হল রুমে সাইলেন্স থেকে আমাকে যেটা দেখিয়েছেন, সেটা আমি অনেক দিন মনে রাখবো। এবং আল্লাহ তাআলা যদি বাঁচান, সেক্ষেত্রে আমি হয়তো বা ওয়ার্কশপ নিয়ে ভবিষ্যতে আপনাদের সামনে আসবো, যদি বাংলাদেশে আসি। সেমিনারে হাই হ্যালো বলা, একটা ছোটোখাটো দিক নির্দেশনা দেওয়া, অনেকের কোয়েশ্চেন আনসার নেওয়া খুবই পসিবল। বাট যদি একটা বিষয় স্কিল নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেক্ষেত্রে ওয়ার্কশপ করাটা জরুরি। তো ভবিষ্যতে হয়তো বা সেই সুযোগটা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন এবং আমাকে সেই সুযোগ করে দেন ইনশাআল্লাহ। তো বরাবরের মতোই প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি যখন যাই, তাদের যে গিফটগুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করি। সেগুলো যে ভালোবাসার একটা টোকেন, হোয়াট এভার, ছোটো হোক বড় হোক, জাস্ট ভালোবাসার টোকেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিআইইউ থেকে যে জিনিসটা পেয়েছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ধন্যবাদ ডিআইইউকে। তো এখানে দেখতে পাচ্ছি একটি টি শার্ট রয়েছে, ডিআইইউর মোস্ট অলওয়েজ সিগনেচার টি শার্ট দেখতে পাচ্ছেন এইখানে। তো আমি এটাকে অবশ্যই এখানে খুলে আপনাদের দেখাচ্ছি, আনবক্সিং করে দেখাচ্ছি। সি অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি এবং এই কালারটা আমার অনেক পছন্দের। মাশাআল্লাহ, দ্যাটস নাইস। ফল ফেস্ট, এবং সবচেয়ে ভালো লাগার একটা বিষয় ছিল, আমি যেই দিন গিয়েছি ওনারা আমার জন্য যেটা বলেছেন যে 2টা প্রজেক্ট 2 দিন ব্যাপী ওনারা বিভিন্ন ইভেন্টের অর্গানাইজ করেছিলেন, তো হ্যাকাথনের মতোই, এবং সেখানে অনেক শোকেসিং ছিল। তো ইনশাআল্লাহ যেই জিনিসটা ওনারা কন্টিনিউ রাখবেন বলে আশা করি, এবং সেখানে স্টুডেন্ট অনেক ভালো ভালো প্রজেক্ট, অনেক ভালো ভালো রিসার্চের মতো কাজ আমি দেখেছি। দেখতে পাচ্ছেন এইখানে যে টি শার্টটা রয়েছে। অনেক ধন্যবাদ ডিআইইউ কম্পিউটার ক্লাবকে এবং যারা এর সাথে ছিলেন জড়িত সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য। ডিআইইউ ইন্টারন্যাশনাল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। সো এটা ছিল একটা গিফট, এবং ওয়ান মোর আরেকটা রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এখান থেকে বের করে নিচ্ছি, চলুন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ইনশাল্লাহ তাদের সব কিছুই অনেক ভালো, বাট আমার যেটা মনে করি আইটি কোম্পানির সাথে আরও কোলাবোরেশন তারা চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করছেন ইনশাল্লাহ, যেটা খুবই পজিটিভ দিক স্টুডেন্টের জন্য। এবং বলবো যে ভবিষ্যতে ওনাদের হচ্ছে যে ম্যানেজার স্কিল আরও ডেভেলপ করবেন বলে আমি আশা করছি। দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি আপসাইড ডাউন সাইড থাকবে, ইমপ্রুভমেন্টের জায়গা থাকবেই ফর শিওর। সো সেই ইমপ্রুভমেন্ট আমি যেগুলো বলি, যদি সেগুলো শুনেন, একটু চেষ্টা করেন, হয়তো বা আপনাদের জন্য ভালো হবে। কারণ যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছি, ইন্টারাকশন হচ্ছে, কোলাবোরেশন হচ্ছে আমার তাদের সাথে। আমি তো এমন না শুধু বাংলাদেশের ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, মিডল ইস্টের ইউনিভার্সিটি, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে, তাদের সেই কাজ দেখার সুযোগ হচ্ছে। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্রেস্ট রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, এখানে ধন্যবাদ জানাচ্ছি। এবং নেক্সট টাইম যেটা খেয়াল রাখতে হবে, যখনই আপনার ধরেন সেমিনার একসাথে অনেকগুলো বিষয় ঘুলায় ফেললে যেটা হয়, খুবই ডিফিকাল্ট হয় সব কিছু ম্যানেজ করা। তো দ্বারা যাক একটা সেমিনারে আপনার যদি অনেক বক্তা থাকেন, অনেক স্পিকার থাকেন, সেটা হচ্ছে অনেক ডিফিকাল্ট সেই স্পিকারদের জন্য কনসেন্ট্রেশন ধরে রাখা, বা হচ্ছে যারা অডিয়েন্স তাদের জন্য কনসেন্ট্রেশন ধরে রাখা। তো আমার সময় যেটা বলবো, অডিয়েন্সরা 100% আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, সেই রেসপেক্ট অবশ্যই আমার আছে। বাট আমার আগের বক্তারা যারা ছিলেন অনেকেই ছিলেন, এবং তাদের সময় আশেপাশে অনেকেই কথা বলছিলেন। আসলে আমরা অনেক সময় সিনিয়র মানুষেরাও বসে বসে পাশাপাশি মোবাইল টিপি বা অন্যদিকে অনেক বেশি ফোকাস করি। তো এই জিনিসগুলো আমাদের ইমার্জেন্সি না হলে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এগুলো সফট স্কিল আরও ইমপ্রুভ করতে হবে। ধৈর্য সহকারে শোনাটাও অনেক বড় একটা স্কিল, যেটা অবশ্যই আপনাদের লাগবে আইটি কোম্পানি বা যে কোনো জায়গায় জব করেন না কেন, সেটা মাস্ট, সেটা ম্যান্ডেটরি। তো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটু মিসম্যানেজমেন্ট ছিল, বাট ভবিষ্যতে তারা আরও ভালো করবেন, ইমপ্রুভ করবেন, সেই দোয়া রইল। এবং আন্তরিকতা সবচেয়ে বড় জিনিস, যেটার কোনো কমতি ছিল না ওনাদের। ওভারঅল আমাকে মানে যেটা বলবো, অনেক বেশি অতিথিপরায়ণ মানুষ ছিলেন তারা। স্টুডেন্টদের কথা আমাকে বলতে হবে, স্টুডেন্টরা অলওয়েজ সব জায়গায় বেস্ট দিয়ে থাকেন। স্টুডেন্টদের বিষয়ে আসলে কমপ্লেন করার বিন্দুমাত্র সুযোগ আমার কোনো জায়গায় হয়নি সোফার এক্সপিরিয়েন্স হয়নি। মানে ভালোবাসা, রেসপেক্ট অ্যান্ড দেন অতিথিপরায়ণতা টপ ক্লাস, সবগুলো জায়গাতে টপ ক্লাস। ডিআইইউ এই জায়গায় টপ ক্লাস। এবং ডিআইইউর যেটা সবচেয়ে পজিটিভ যেটা বলেছি, যখনই আমি বলেছি যে আমি সাইলেন্স পছন্দ করি, পুরো রুমটাই সাইলেন্স ছিল। তো এই জিনিসটা আমি অনেক দিন মনে রাখবো। অনেক ধন্যবাদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য, আপনাদের ইউনিভার্সিটি যাওয়ার জন্য। ডিপার্টমেন্টের হেড এবং যারা রয়েছেন বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার, সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমি যে পরামর্শগুলো দিয়েছি, হয়তোবা ছোটোখাটো পরামর্শ, আমি ছোটোখাটো মানুষ, যদি কাজে লাগাতে পারেন হয়তোবা ইউনিভার্সিটি আরও এগিয়ে যাবে বলে আমি আশা করছি ইনশাল্লাহ, স্পেশালি কম্পিউটার সায়েন্স। সো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।